প্রজন্ম সনাতনী বলে কিছু থাকবে না। আপনারা জাগুন, আপনারা মাঠে নামুন, আপনারা নামুন, আমরা সাথে আছি। প্রত্যেক সনাতনী তো আমার সাথে আছি। মোল্লাদের জবাব দিতে হবে। মোল্লারা এই ভারতবর্ষকে নিজের বাপের বাড়ি পায়নি। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হাবড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুশপুতুল পরিয়ে প্রতিবাদ হিন্দু সনাতনীদের। উত্তপ্ত বাংলাদেশের প্রতিবাদে বজরং দল ও হিন্দু পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে হাবড়া কুমড়া বাজার এলাকা থেকে শতাধিক মানুষের একটি প্রতিবাদ মিছিল করা হয়। শেষ হয় হাবড়া খারো বাজার এলাকায়। মিছিল শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনূসের কুশপুতুল পরিয়ে বিক্ষোভ দেখায় হিন্দু পরিষদের সদস্য ও বজরং দলের সদস্যরা। হিন্দুদের এক হবার ডাক দিয়ে এবং বাংলাদেশের ঘটনায় প্রতিবাদের ডাক দিয়ে প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন হিন্দু সনাতনী মানুষ এবং বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্য সহ বিজেপির কর্মীরা। আজকে আমরা এই হাবড়ায় যে বার্তা দিলাম বাংলাদেশের ইউনূসকে, জিহাদি ইউনূসকে বলতে চাই, এই ভারত থেকে আমরা হিন্দু সনাতনীরা, বাংলাদেশের কোনো যদি হিন্দু সনাতনীর কিছু হয় তাহলে আমরা এই দেশ থেকে হিন্দু সনাতনীরা গিয়ে বাংলাদেশে গিয়ে আমরা অত্যাচার করব এবং জিহাদিদের উপরে হামলা করব এবং বাংলাদেশকে উপযুক্ত শাস্তি দেব এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশকে যেভাবে হোক সিন্ধুর বাংলাদেশ 2 যেন অপারেশন করে। আমাদের কমিটির বাংলাদেশ আমাদের সনাতনীকে আগুনে পোড়া মেরেছে, তার জন্য আমরা টোটাল সনাতনী এক হয়েছি। হাবড়া বিধানসভার সমস্ত মানুষ, ছেলে মেয়ে সবাই হিন্দু সনাতনী আমরা এক। আমরা আজকে মিছিল করছি এবং এখানে ইউনূসের কুশপুতুল পড়াইয়া আমরা মনে একটু জ্বালা মিটাচ্ছি। তার মানে একটাই হলো জিহাদিরা যে অন্যায় অপরাধ করছে সনাতনী সংখ্যালঘু বাংলাদেশের মানুষকে, এটা আমরা মেনে নিতে পারছি না। আজকের দিনে আমার দুঃখ যে আমরা কেন সনাতনীকে আমরা এরকম হত্যা করছে বিনা দোষে বিনা অন্যায়, এটা প্রতিবাদ করছে। আমরা ফাঁকদার যদি করলে এই ধরনের ঘটনা ঘটে আমরা দেহ দিকে রাখবো না, সাফ করে দেবো, সাফ করে দেবো। আজকে পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা শীত ঘুমে ঘুমিয়ে আছে তাদেরকে বার্তা দিতে চাই, ময় মুর্শিদাবাদ, ময় ময়মনসিংহ। আজকে বাংলাদেশের ময়মনসিংহ দীপুচন্দ্র দাসের হত্যা হয়েছে। আজ থেকে 3-4 মাস আগে এই ময় মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের খুন হয়েছিল। এই জিহাদিরা ওয়াকফ বোর্ডের নাম করে কুপিয়ে খুন করেছিল। এখনও যদি ভারতের হিন্দুরা, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা শীত ঘুমে থাকে, আপনারা জেনে রাখুন আপনাদের আগামী প্রজন্ম আর হিন্দু বলে কিছু চিনবে না। আগামী প্রজন্ম আপনাদের হিন্দু বলে আর কিছু চিনবে না, হিন্দু বলে কিছু থাকে না। বর্তমানে পশ্চিমবাংলা দেখতে পাচ্ছেন কী অবস্থা। আজকে বাংলাদেশে সংখ্যালঘু থেকে আজকে হিন্দুদের উপর এত অত্যাচার হচ্ছে, আর পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু থাকা অবস্থায় আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের এই অবস্থা। তাই হিন্দুদের বলছে আজকে আমাদের এই মিছিল বজরং দলের পক্ষ থেকে মিছিল, সাধারণ হিন্দুদের জাগানোর জন্য মিছিল। এখনও যদি আপনারা না জাগেন তাহলে পরের যে প্রজন্ম সনাতনী বলে কিছু থাকবে না। আপনারা জাগুন, আপনারা মাঠে নামুন, আপনারা নামুন, আমরা সাথে আছি। প্রত্যেক সনাতনী তো আমার সাথে আছি। মোল্লাদের জবাব দিতে হবে। মোল্লারা এই ভারতবর্ষকে নিজের বাপের বাড়ি পায়নি। আজকে আপনারা দেখেছেন কলকাতায় এই মমতা খালার পুলিশ, মমতা বেগমের পুলিশ সনাতনীদের উপর লাঠিচার্জ করেছে। এই পশ্চিমবঙ্গের পুলিশদের বলে দিচ্ছি, একটা সনাতনীর গায়ে যদি হাত পড়ে, আমরা যে হিন্দু সনাতনীরা আছি আমরা রাস্তায় নামবো আর পিঠের চামড়া বের করে দেবো এই মোল্লা জিহাদিদের। বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল। আজকে আমরা এখান দিয়ে কুমড়া অঞ্চল দিয়ে শুরু করলাম, আগামীকাল ফুলতলা অঞ্চলে এবং তারপর থেকে শুরু করে রবিবার থেকে শুরু করে তারপর পরে আমাদের এই প্রতিবাদ মিছিল চলতে থাকবে। হাবড়া থেকে অন্যান্য মসনন্দপুর 2, মসনন্দপুর 1 থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আমরা এই প্রোগ্রাম করে প্রতিবাদী মিছিল করব। যতক্ষণ না সেই হত্যাকারী মুসলিমদের জিহাদিদের শাস্তি হচ্ছে ততক্ষণ আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। আমাদের প্রায় 2000 লোক নিয়ে আমরা এই মিছিলটা করলাম, কুমড়া অঞ্চল থেকে কুমড়া বাজার থেকে খারো বাজার পর্যন্ত। সাধারণ মানুষকে তথা আমাদের এই এলাকার হিন্দু সনাতনী ভাইদের একটাই বার্তা দিতে চাই যে আমাদের আর বসে থাকার সময় নেই, ঘরে বসে থেকে সময় কাটিয়ে কোনো লাভ নেই। আমাদের এখন একত্রিত হওয়ার সময় এসেছে, আমাদের এখন ঘর থেকে বেরোতে হবে এবং অবিলম্বে আমাদের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে আমাদেরকে সক্রিয় ভূমিকা নিতে হবে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।